পুরস্কার রয়েছে। ব্যাপক উন্মাদনার সাথে শেষ হলো ডানকুনির 1 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস পরিচালিত যে ফুটবল উৎসব 2024। প্রথম দিনই আমরা দেখেছিলাম একেবারে মহিলাদের নানান ধরনের খেলা নিয়ে শুরু হয়েছিল। দ্বিতীয় দিনে স্বেচ্ছায় রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা এবং আজকে তৃতীয় দিনে কিন্তু ফুটবল উৎসবের ফাইনাল। দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই যারা প্লেয়ার তারা মাঠে নেমেছে, তারা ওয়ার্ম আপ করছে, অর্থাৎ প্রস্তুতি সেরে নিচ্ছে এবং তারপরে ফাইনাল খেলা শুরু হবে। এবং এই খেলাকে ঘিরে এলাকা মানুষের যথেষ্ট সাধারণ মানুষ তারা কিন্তু দীর্ঘক্ষণ ধরে বসে বসে তারা কিন্তু খেলাটা উপভোগ করছে। দেখতে পাচ্ছেন প্রচুর এখানে যারা রয়েছেন তারা এইভাবেই কিন্তু খেলা দেখছে। আমি একটু কথা বলার চেষ্টা করব। বলছি কেমন লাগছে খেলা? খুব ভালো লাগছে। আমি এসেছি বৈকাল 3টায়। খেলা প্রথম থেকে দেখে যাচ্ছি, খেলা দেখে খুব আনন্দ উপভোগ করছি। খুব আনন্দ উপভোগ করছি। জানি তো ম্যাডামের খেলা খুবই ভালো হয়, এবছরেও হচ্ছে, প্রতি বছরে নয়, এখানে প্রতি বছরই খেলা দেখতে আসি। এই খেলা খুব আমার ভালো লাগে। হ্যাঁ, ম্যাডামের খেলা আমি কোনো বছর ফাঁক দিইনি, প্রতি বছরই আমি খেলা দেখতে আসি। আমার খুব আনন্দ উপভোগ। আয়োজন খুব ভালো হয়েছে। হ্যাঁ, আয়োজন কোনো ত্রুটি নেই এবং ব্যবস্থাপনা খুব ভালো। হ্যাঁ, দর্শক আরো আগ্রহ বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আরো খেলা দেখতে ইচ্ছা করছে। আমার নাম বুদ্ধদেব দা। খেলা ভালোই লাগছে। ফুটবল ভালো হয়েছে, খেলা ভালো, খেলা প্রয়োজন আছে। কৃষ্ণা দাস, এই প্রয়োজনটা চেয়ারম্যান আমাদের পূর্ণ করেছে, এইটাই ধন্যবাদ। ফার্স্ট হয়েছেন সুষমা ঘোষ, হ্যাঁ অবশ্যই পারবে, অবশ্যই পারবে। আসিফা বেগম, আয়োজন খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। সোহানী খাতুন, আব্দুল মতিন সরকার খেলবে। এরপরে আমাদের আজকে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। আজকে এই সময় খেলা ভালোই হচ্ছে। দুর্গাপুর রোড ব্যবসায়ী সমিতি, দুর্গাপুর রোড ব্যবসায়ী সমিতি বনাম আরএন ফার্নিচারের মধ্যেকার খেলাটি অনুষ্ঠিত হবে। বুঝতে পারছেন স্থানীয়রা যারা তারা বলছেন খেলাটা তারা যথেষ্ট উপভোগ করছে। ফাইনাল খেলা এবং সেই ফাইনাল খেলাও শুরু হবে। সেখানে যারা জয়ী হবেন তাদেরকে কিন্তু এই যে বিশাল বিশাল ট্রফি দেখতে পাচ্ছেন, বড় বড় যে প্রাইজ গুলো রয়েছে সেই প্রাইজ ট্রফি গুলো তুলে দেওয়া হবে। পাশাপাশি নানান ম্যান অফ দ্য ম্যাচ থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু তুলে দেওয়া হবে। এগুলো বলে দিতে হবে। কতটা স্যাটিসফাই হলো? না, সত্যি আমি স্যাটিসফাইড এবং এত দর্শক দেখে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রোগ্রাম কেমন হয়েছে না হয়েছে আমি নিজের মুখে বলবো না। তাই দর্শক দেখে এবং যারা এসেছেন তাদেরকে দেখে আপনারা নিশ্চয়ই বলবেন। এবং সর্বোপরি আমার এলাকাবাসী, আমার ডানকুনিবাসী, আমার ওয়ার্ডবাসী সকলে দাঁড়িয়ে থেকে যেভাবে উপভোগ করেছেন এবং দর্শকবৃন্দ আপনারা দেখছেন রাত্রেও কানায় কানায় ভর্তি। তাই এখনো পর্যন্ত দর্শকরা রয়েছেন। দুদিন ধরে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান ভালোভাবেই চলছে। আমি আশা করব আগামী দিনে আরো ভালো যেন করতে পারি এবং মানুষের কাজ যেন করতে পারি। হ্যাঁ, আজকে এই মাত্র
মহিলাদের টুর্নামেন্ট যেটা ছিল, মহিলাদের প্রদর্শনী ম্যাচ যেটা ছিল, সেটা এইমাত্র শেষ হলো। কামারকুণ্ডু সিসি যেটা কেসিসি ফুটবল একাডেমি, তারা 1 গোলে জয়ী হয়েছেন এবং উত্তরপাড়া যেটা ক্লাবের যা মহিলারা এসেছেন তারা পরাজিত হয়েছেন। কিন্তু আমরা যেহেতু এটা প্রদর্শনী ম্যাচ, আমরা দুজনদেরকেই আমরা পুরস্কৃত করব এবং তার সাথে সাথে আমি আমার এলাকাবাসীকেও ধন্যবাদ জানাবো যে তারা সময় দিয়ে, দর্শকরা যারা আছেন তারা সময় দিয়ে যে এই ম্যাচটাকে উপভোগ করছেন এবং তারা আমার এলাকার, আমার ওয়ার্ডের সমস্ত ছেলেদেরকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাবো। আমার সভাপতি থেকে শুরু করে মাদারের সভাপতি, যুব সভাপতি, সমস্ত আমার ওয়ার্কার, আমাদের সমস্ত কর্মীরা যেভাবে আমাকে সাপোর্ট দিয়ে এত সুন্দর খেলাটাকে অনুষ্ঠিত করার জন্য সহযোগিতা করেছেন এবং যারা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, যারা হয়তো মানে মাঠে আসতে পারছেন না কিন্তু মেন্টালি সাপোর্ট দিয়েছেন, তাদেরকেও আমি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি প্রায় 1000-এর মতো মানুষকে শীতবস্ত্র তুলে দিচ্ছি। আজকে সারাদিনের অনুষ্ঠান চলেছে, মিউজিক্যাল চেয়ার, পাসিং বল, হাঁড়ি ভাঙা, এইটাও আমার গত শুক্রবারে খেলা হয়েছে, তাদের পুরস্কৃত করব এবং তার সাথে সাথে আমাদের নিরলস কর্মী, আমি আমার ওয়ার্ডের 50 জন নিরলস কর্মীকে আমি সম্বর্ধনা দেব এবং সেরা দর্শক, মাঠে যারা খেলা দেখছেন সেরা দর্শক হিসাবেও আমি 10 জনকে তাদের পুরস্কৃত করব। চেয়ারপারসন হাসিনা শাবনম, অন্যান্য ওয়ার্ড কাউন্সিলর, বিধায়ক তারাও এসেছিলেন। প্রত্যেকের উপস্থিতিতে কিন্তু একেবারে চরম যে ব্যাপক যে উন্মাদনা, তার মধ্য দিয়ে কিন্তু শেষ হলো ফুটবল উৎসব 2024। আপনারা এই বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।